টাইটেলে কেন এই কথা বললাম সেটা তো তোমরা খানিকক্ষণ পরেই বুঝতে পারবে, তবে তার আগে দেখা, এই যে পেঁপের ঘন্ট করব বলে এখানে পেঁপে গ্রেট করে রেখেছিলাম, সেখান থেকেই 6 টেবিল চামচ মতো আমি গ্রেট করা পেঁপে নিয়ে নিয়েছি। তবে তোমরা চাইলে গ্রেট না করে ছোটো ছোটো কুচো করেও দিতে পারো, আমি যেহেতু গ্রেট করেইছিলাম তাই সেটাই নিয়েছি। আর এইদিকে নিয়ে নিয়েছি 1.5 কাপ মতো মুসুরির ডাল, যেটা আমি 1 ঘন্টা মতো আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই জল ছড়িয়ে নিয়েছি। তার সঙ্গে স্বাদ মতো লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম খানিকটা হলুদ, তার সঙ্গে একটু ওই 1 চামচের মতো একটু নুন, পরে নুনটা দেখে নেবে আরও একবার, 1 চামচ চিনি, আর 1 চিমটের মতো একটু খাবারের সোডা, আর খুব সামান্য অল্প জল, মানে ভালো করে একটা মিহি পেস্ট হতে যতটুকুনি জল প্রয়োজন একদম অল্প করে জল। ব্যাস এই যে মিক্সির বাটিতে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর দেখো এই ব্যাটারটা কিন্তু একদম স্মুথ হবে। এইবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ ভরা ভরা ময়দা। হ্যাঁ, এখানে তোমরা বেসনও দিতে পারো, তবে আমি ময়দাটাই প্রেফার করি বেশি। দিয়ে ভালো করে এটাকে আরও একবার ফেটিয়ে নেব, আর তারপরে নুনটা একটুখানি দেখে নিতে হবে। এই অবস্থাতেও চেখে দেখতে পারো, আর নাহলে একটা দুটো বড়া ভেজে তখনও চেখে দেখতে পারো। এরপরে কড়াইতে অল্প তেল গরম করে নিয়েছি। তেলটা প্রথমে খুব গরম করে নেবে, তারপরে একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। আর আমি দুরকমভাবেই ভেজে তোমাদের দেখাচ্ছি, মানে চামচ দিয়েও এরমভাবে অল্প অল্প করে ছাড়তে পারো, আর আমি যেটা করে থাকি সেটা হচ্ছে এই যে হাতের মধ্যে এরম নিয়ে বড়ির মতো একটু একটু করে দিয়ে দিই, আর একদম ছোটো ছোটো করে দেবে, কিন্তু ভাজার সময় এটা একটু বড় হবে, আর এরপরে যখন ঝোলের মধ্যে পড়বে তখনও কিন্তু ঝোল টেনে আর একটু বড় হবে। তো এইরকম দুভাবে দিয়ে দেবে, আর এই ভাজাটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবে, যাতে ভেতর থেকেও পুরোটা ভালোভাবে হয়ে যায়, বাইরে থেকেও খুব ক্রিস্পি হয়। আর দেখো 1 পিঠ হয়েছে সেটা বোঝাটাও খুব সহজ, যেই একটা পিঠ হয়ে যাবে না, বড়াটা আপনি আপ এরকমভাবে হালকা নাড়া দিলেই উঠে যাবে। আর দেখো এটা উঠছে না, কারণ এটা আর একটু নিচটা হবে, বুঝতে পারলে? আর একটার সাথে একটা লেগে গেলেও কোনো অসুবিধা নেই, হালকা এরকম নাড়া দিলে খুন্তি দিয়ে সহজেই আলাদা হয়ে যায়। এইভাবে দেখো বেশ একটু গোল্ডেন করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তোমরা এই অবস্থাতেও খেতে পারো, ডাল দিয়ে বা শুধু শুধু বা চায়ের সাথে দারুণ মুচমুচে হয়। আর আমি তো কিছুটা ঝোলেও দেবো, কিছুটা ভাজাও রাখবো। এইভাবে বাকি ব্যাচগুলোকেও ভেজে নেবো, মানে যতটা ব্যাটার আছে সবটাকে। আর হ্যাঁ, কড়াইটা কিন্তু লোহার, তাই কেউ বলো না যে কড়াইটা দেখতে নোংরা লাগছে বা কিছু, কড়াইটা অ্যাকচুয়ালি এরকমই দেখতে, কিছু করা নেই। আর দেখো একটু ফাটিয়ে দেখাচ্ছি, ভীষণ গরম তাই ফাটাতে একটু অসুবিধা হচ্ছে, দারুণ মুচমুচে হয়েছে। এবার আসি টাইটেলের কথা, কেন টাইটেলটা আমি এইটা বলেছি। এই যে ভাজার পরে আমি নিজেই তো লোভ সামলাতে পারি না, নিজেই 2-4টে খেয়ে নিই, আর তারপরে দেখবে বাকি বাড়ির যে সদস্যগুলো আছে তাদের অবস্থা। দাঁড়াও, একটা একটা করে সবই তোমরা দেখো, এবার বুঝতে পারবে কেন আমি কথাটা বললাম। নিজে খেয়েছি আর ছানাপোনাগুলোকে দেবো না তা তো হতে পারে না। এই যে একটা দুটো করে টেস্ট করতে দিলাম, ব্যাস এবার হয়ে গেল সমস্যা। একটা দুটোতে তো আর তাদের মন ভরবে না, এবার বারবার রান্নাঘরে আসবে আর হাত পাতবে, মা একটা দাও, মামি একটা দাও, ব্যাস কাউকেই আর না করতে পারি না। তাও তো আজকে ওর বাবা বাড়িতে নেই, বাবা বাড়িতে থাকলে সেও গোটা 10 সাটিয়ে দিত। তাহলে বলো এরপরে আর বাঁচবে কতটা, ডালনা করবো কতটা, ভাজা রাখবো কতটা? সেই জন্য যখনই বানাই একটু বেশি করে বানাই, কারণ রান্নার আগেই তো অর্ধেকের বেশি শেষ হয়ে যাবে। লাস্টবার তো ওয়ার্নিং দিয়ে ভাগিয়েছি যে এরপরে এলে খুন্তির ছ্যাঁকা দেবো। এবার বুঝলে তো কেন বলেছি এসব রান্না নিজের রিস্কে করবে, একদম করো না ভুলেও। করলে তো এই যে রান্না করতে গিয়ে খাটনি বেশি আর কোয়ান্টিটি হবে কম, কি আর করা যাবে। আর হ্যাঁ, এটা না খুব বেশি আমি করি না, তার একটা কারণও আছে, সেটা হচ্ছে এই যে দেখো একটু ভাজতে না ভাজতেই কতটা করে এই বড়াগুলো তেল টেনে নিয়ে নেয়। সেই জন্য ভালো লাগলেও রোজ রোজ করি না, মাঝে সাঝে করি। এবার বড়াগুলো তো সব ভাজা হয়ে গেছে, ঝোলের জন্য অল্প করে তেল গরম করে তাতে জিরে ফোড়ন দিয়ে খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা হালকা একটু সাঁতলে নিয়ে তার মধ্যে আলু দেবো। তবে তার আগে চলো তোমাদের দেখাই রুহি কী করছে। এই যে রুহি এখন আমার জন্য ওয়েট করছে, আমি কতক্ষণে রান্নাঘর থেকে আসবো। সেই জন্য শর্টকাটে যত তাড়াতাড়ি করা সম্ভব তত তাড়াতাড়ি আমি আজকাল রান্নাবান্নাগুলো করি। তবে হ্যাঁ, টেস্টের দিকে কম্প্রোমাইজ করি না। এই যে দেখো আলু দিয়ে দিলাম, আলু আর পেঁয়াজ একসাথে ভাজা হতে হতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর লবণ। এবার ভালো করে একটু ভাজা যেই হয়ে যাবে, বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে টমেটো, আদা, রসুন আর লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব ঝটপট করে, কারণ ওই যে রুহির কাছে ছুটতে হবে, হাতে বেশি সময় নেই, তাই হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়ে আরেকটু সামান্য নুন লাগতো সেটা দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম ভাজা জিরের আর ধনে একসাথে গুঁড়ো করে রেখেছিলাম শুকনো খোলায়, সেটা ভালো করে একদম মশলাটা কষিয়ে নিয়ে মিক্সির যে বাটিতে ডালটা বেটেছিলাম সেই বাটি ধোয়া জল দিয়ে দিলাম খানিকটা, আর তার সঙ্গে সঙ্গে আরও খানিকটা জল দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে বড়াগুলো ঝোল টেনে একদম শুকনো করে দেয়, তাই ঝোলটা বানানোর সময় একটু বেশি করে বানাতে হবে। এবার আলুটা আর ঝোলটা একসাথে ফুটতে দেবো, আলুটাও যাতে সেদ্ধ হয়ে যায়, ঝোলটাও সুন্দরভাবে হয়ে যাবে, সেই জন্য ঢাকা দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে রেখে দেবো। এরপরে দেখো ঢাকনা খুলে নিয়েছি, আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটুখানি মিষ্টি, এটা টেস্টটা খুব সুন্দর করে ব্যালেন্স করবে। আর এরপরে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিলাম, আর তারপরে নেড়ে চেড়ে নিয়ে তোমরা চাইলে একটু ঘি গরম মশলা দিতে পারো, আমি আর দিইনি কারণ ওই যে ভাজা মশলাটা দিয়েছিলাম তাতেই খুব সুন্দর টেস্ট চলে আসে। এবার একটু নেড়ে চেড়ে 2 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়ে বন্ধ করে দেবো। আর দেখো এখন যতটা ঝোল দেখতে পাচ্ছ শুকিয়ে যাওয়ার পরে কিন্তু টেনে গা মাখা মাখা হয়ে যাবে।
এবার সবশেষে বলি, তোমরা তো অনেকেই এরকম মুসুরির ডালের বড়া করো, কিন্তু খুব কম মানুষই আছে যারা সেই বড়াটা বানানোর সময়, মানে ব্যাটারটা বানানোর সময় পেঁপে দাও। একটু কাঁচা পেঁপে দিলে না বড়াটা অনেক বেশি মুচমুচে হয়, টেস্টি হয়, আর খুব সুন্দর একটা স্বাদও আসে কিন্তু। যাই হোক, এবার আমার থালাটাও সাজিয়ে নিয়েছি, আর এই বড়াটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু দারুণ লাগে, মানে এই বড়ার ঝোলটা দিয়ে। আর এই দেখো, একটা বড়াও কিন্তু ভেঙে যায়নি, একদম শেষের দিকে দেবে আর 2 মিনিট ফুটিয়েই নামিয়ে নেবে। অনেকক্ষণ রাখলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে। দেখে বুঝতেই পারছো বড়াগুলো প্রত্যেক কটা গোটা গোটা আছে। তাহলে চলো, আজকের রান্না তো এখানেই শেষ হয়ে গেল। তোমাদের সাথে রেসিপি অনেক দিন পর একটা শেয়ার করে আমার নিজেরও খুব ভালো লাগছে। তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও।